প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সকলে ভালো আছো। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে। পঞ্চম সপ্তাহে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট আছে। এই গণিত বিষয়ের সম্পূর্ণ সমাধান সঠিকভাবে করে দেওয়ার জন্য আমি আজকে এসেছি। তো দেখো প্রশ্নগুলো কি আছে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টে। এখানে অষ্টম শ্রেণী বিষয় গণিত, এখানে অধ্যায় দেওয়া আছে। চতুর্থ অধ্যায় বীজগণিতিক সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ। কি কি উৎপাদকের বিশ্লেষণ? এটা দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউ আকারের রাশির উৎপাদক, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এ আকারের রাশির উৎপাদক। তারপর বীজগণিতীয় রাশির লসাগু ও গসাগু। তারপর একাদশ অধ্যায় আছে গাণিতিক গড়, মধ্যক, খুচরো, লেখচিত্র, পাইচিত্র। পঞ্চম অধ্যায় আছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ। সপ্তম অধ্যায় আছে সেট প্রকাশ পদ্ধতি, সেটের প্রকারভেদ, উপসেট, সেট প্রক্রিয়া। এবার প্রশ্ন কাজে আসে আমরা। সৃজনশীল একে আছে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল 5 একটি বীজগণিতিক রাশি। ক এ মাইনাস ওয়ান ভাগ এর মান কত? খ এ প্লাস এ পাওয়ার 4 প্লাস ওয়ান ভাগ এ পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো এ কিউব প্লাস ওয়ান ভাগ এ কিউব ইকুয়াল 110। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই 4 চারটি বীজগণিত রাশি। প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ করো। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। গ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। 3 সৃজনশীল 3 দেওয়া আছে। একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের সারণী। খরচের খাত: মাসিক মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। টাকার পরিমাণ, গণসংখ্যা সারণী। এই সারণীটিকে ক নম্বরে বলছে সারণীটি পূর্ণ করো তোমার নিজ পরিবারের আলোকে। সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী থেকে আয়তলেখা আঁকো। আয়তলেখায় তোমার নিজ পরিবারের খরচ কোন খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং কেন? সংক্ষিপ্ত প্রশ্ন 10টা আছে। এক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 25 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তারপর 2 এ মাইনাস বি ভাগ 2 ভাগ এ প্লাস বি ভাগ বি সমান কত? 3 1 ভাগ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত? তারপর 4 নম্বরে দেওয়া আছে একটা গুণ, 5 নম্বরে দেওয়া আছে একটা ভাগ। তারপর 6 নম্বরে সেট কাকে বলে, 7 নম্বর সেট প্রকাশ এর তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় একটা সংজ্ঞা। 8 এ ইকুয়াল 1 2 3 এর উপসেট কয়টি ও কি কি? 9 কিউ সমান এক্স হাজ দ্যাট এক্স 42 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 10 পি সমান 2 3 4 এবং কিউ সমান 1 3 5 তাহলে পি সংযোগ কিউ এবং পি ছেদ কিউ নির্ণয় করে। এই হলো প্রশ্ন। এরপরে আমরা কি করব? এরপরে সম্পূর্ণ প্রশ্নগুলোর আমরা সমাধানগুলো একটু দেখে নেব। তো চলো শুরু করি। অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান পঞ্চম সপ্তাহ। এটা একটা ছিল না। সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান। ক দেওয়া আছে এ প্লাস 1 ভাগে ইকুয়াল 5 প্রদত্ত রাশি এ মাইনাস 1 ভাগে। আমরা জানি এ মাইনাস 1 ভাগে হোল স্কয়ার সমান এ প্লাস 1 ভাগ এ হোল স্কয়ার মাইনাস 4ab। এটা যা আছে তাই থাকলো। এ প্লাস 1 ভাগের মান 5 বসালাম, মাইনাস 4 থাকলো। এটা 5 5 25 হলো মাইনাস 4। এই যে এ স্কয়ারটা এদিকে পার হলে প্লাস মাইনাস রুট ওভার হয় 21। এটা হলো ক নম্বরের অ্যান্সার তোমাদের। খাওয়া দেওয়া আছে প্লাস 1 ভাগে এ সমান 5 প্রদত্ত রাশি এ পাওয়ার 4 প্লাস 1 ভাগে এ পাওয়ার 4। এটাকে ভাঙে নিলাম, এ স্কয়ার হোল স্কয়ার করলাম, এটা এ স্কয়ার হোল স্কয়ার করলাম। এটা সমান লেখা যায় এ স্কয়ার প্লাস 1 ভাগে এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার 1 ভাগে এ স্কয়ার। তারপর আবার এটা এই ভিতরে একটা সূত্র ফেলা যায় এ প্লাস 1 ভাগে হোল স্কয়ার মাইনাস 2 এ 1 ভাগে। আবার এই স্কয়ারটা এখানে আসলো আর মাইনাস 2 এখানে আসলো। এটার মান 5 বসালাম, 5 এর পরে স্কয়ার দিলাম আর মাইনাস 2 এখানে আসলো। এই স্কয়ারটা এখানে আসলো মাইনাস 2 5 5 25 মাইনাস 2
হোল স্কয়ার -2। তারপর 25 থেকে 2 বাদ দিলে 23 হোল স্কয়ার -2। 23 বর্গমূল করলে 529 -2 527। তাহলে এটার মান হচ্ছে 527। তারপর গ দেওয়া আছে a প্লাস 1 ভাগে a ইকুয়াল 5, বাম পক্ষ a কিউব প্লাস 1 ভাগে কিউব। তাহলে a প্লাস 1 ভাগে হোল কিউব মাইনাস 3a 1 ভাগে a প্লাস 1 ভাগে a প্লাস 1 ভাগের মান 5 বসালাম, তার উপর কিউব দিলাম -3 বসালাম, এটা কাটা, এটার মান 5 বসালাম। 125 -15 110, ডান পক্ষ সমান বাম পক্ষ এখনো প্রমাণিত। তারপর সৃজনশীল 2 এর সমাধান। প্রথম রাশি একটা উৎপাদক আছে। প্রথম রাশি x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x। এই x দ্বারা এটাকে গুণ করলাম, x দ্বারা 1 কে গুণ করলাম, x কমন নিলাম, তাহলে x প্লাস a, এখানে 1 কমন নিলাম, x প্লাস a কমন নিলাম, তাহলে x প্লাস 1 থাকলো। এটাই নির্ণয়ের উৎপাদক। দ্বিতীয় রাশি আছে যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো দ্বিতীয় রাশি এটা, তাহলে এর উৎপাদক x ইনটু x দিলাম, x স্কয়ার আছে তাই y ভাঙিয়ে নিলাম, আর এটা সূত্র ফেললাম। তৃতীয় রাশি এটা যা আছে তাই রাখলাম, এটাকে এখানে 2 বেশি নিলাম, এটাকে ভাঙে x পাওয়ার 4 কে ভাঙিয়ে নিয়ে এখানে 2 বেশি নিলাম, তাহলে এখানে 1 বিয়োগ করে দিতে হবে যেহেতু একটা আছে এখানে। তারপরে এটা a মাইনাস a প্লাস b হোল স্কয়ার সূত্র করলো, এটা x y লিখে হোল স্কয়ার দিলাম, তাই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলো, তাহলে এটা প্লাস xy, এটা মাইনাস xy। এটা এখন এটা দুইটা করে নিলাম, এটাও yটা করে দুইটা করে নিলাম, এটা সোজা করে লিখলাম x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার লিখলাম, x স্কয়ার মাইনাস xy টা সামনে নিলাম, y স্কয়ারটা পরে নিলাম। চতুর্থ রাশি x কিউব প্লাস x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y কিউব প্লাস x y4। তো এখানে x y স্কয়ার কমন নিলাম, যেহেতু প্রতিটাতে y স্কয়ার আছে আর প্রতিটাতে x আছে, কমন নিলে আসলো আমার এখান থেকে x স্কয়ার, এখান থেকে xy আসলো, এখান থেকে x কমন গেলে y স্কয়ার আসলো। তো এই y স্কয়ারকে ভাঙিয়ে নিয়ে সোজা করে লিখলাম। এখন লসাগু কি হচ্ছে আমার, মিল যেগুলো প্রত্যেকটাতে x আছে এবং প্রত্যেকটাতে y আছে তাই নিলাম, আর প্রত্যেকটাতে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এটা আছে, মিললে লসাগু হতো। লসাগু আছে। এবার লসাগু বাইরে দেওয়া আছে যে তিনটি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করা। তো দ্বিতীয় রাশি থেকে আমরা এটা উৎপাদক পেয়েছি, তৃতীয় রাশি থেকে এটা উৎপাদক পেয়েছি, চতুর্থ রাশি থেকে এটা উৎপাদক পেয়েছি। তাহলে লসাগু প্রত্যেকটাতে আমার প্রত্যেকটাতে নাই, প্রত্যেকটাতে এক্স আছে কিন্তু কোনোটাতে দুইটা আছে, তাই সর্বোচ্চ গুণনীয়ক নিতে হবে আমাকে। তাই সর্বোচ্চ গুণনীয়ক এই দুইটা এক্স, সর্বোচ্চ গুণনীয়ক দুটো হয়, তারপর সর্বোচ্চ গুণনীয়ক এগুলো নিয়ে নিলাম। এক্স মাইনাস ওয়াই প্রথম রাশিতে আছে, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্রথম রাশিতে নয়, তৃতীয় রাশিতে আছে। আর এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এটা তৃতীয় রাশিতে, আর চতুর্থ রাশির সাথে এটা মিলে গেছে, এই জন্য এটা আর নিব না। আর এটা গুণ করলাম, এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার, ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, আর এটা সূত্র করলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এটা থেকে জমা। এই নির্ণয় আসলে সৃজনশীল 3 এর সমাধান। একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের সারণী, এটা নিজে তৈরি করতে হবে সারণীটি। তো আমি একটা তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করবে, তাতে সমস্যা নাই। এটা তৈরি করছি, মোবাইল রিচার্জ 400 টাকা হয়, 2 জন ব্যক্তি ব্যবহার করে। বাড়ির 6 জন যদি পরিবারের লোক থাকে বা 5 জন থাকে, তো 2 জন বা 5 জনও মোবাইল ব্যবহার করতে পারে, এটা সমস্যা নেই। অতিথি আপ্যায়ন, তো হয়তো 5 জন অতিথি আসলো, মাসে 1000 টাকা খরচ হলো, এটা ব্যাপার না। তারপর যাতায়াত খরচ, 4 জন ব্যক্তি বিভিন্ন স্থানে প্রতিদিন যাতায়াত করে, এতে 4000 টাকা খরচ মাসিক। ওষুধ ক্রয় 3000 টাকা 6 জন ব্যক্তি যদি পরিবারে থাকে, সবাই হয়তো অসুস্থ হতে পারে, নাও পারে, ওই জন্য মাসিক খরচ 6 জন ব্যক্তির 3000। আর শিক্ষা সামগ্রী ক্রয়, হয়তো 2 জন বাচ্চা পড়তে পারে বা 2 জন ছেলে মেয়ে পড়তে পারে, ওই জন্য 2000 টাকা। সারণী হতে মধ্যক নির্ণয়। তো এটা মোট গণসংখ্যা বের করে নিয়েছি আমি, মোট খরচ মোট গণসংখ্যা 19 পেয়েছি। এখান থেকে মধ্যক, এখানে মোট গণসংখ্যা n সমান 19, মধ্যক হবে, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই বিজোড় সংখ্যার সূত্র ফেলতে হবে, n প্লাস 1 ভাগ 2 তম পদ, তাহলে 19 প্লাস 1 ভাগ 2 তম পদ, তো 20 ভাগ 2 10 তম পদ হবে। 10 তম পদ কোথায় মিলতেছে এটা আমাকে দেখে নিতে হবে। 2 আর 5 7 আর 4 10, 7 আর 4 11, এখানে 10 তম পদ আছে, তাহলে এই 4000 টা হবে মধ্যক। তাহলে যাতায়াত ঘরের মধ্যক বিদ্যমান, সুতরাং মধ্যক হচ্ছে 4000 টাকা, মধ্যক 4000। তারপর আয়তলেখ আঁকতে বলেছে, যে সারণী থেকে আয়তলেখ আঁকা। সর্বোচ্চ কোন খাতে ব্যয় হয় এবং কেন, এটা আয়তলেখ হয়েছে।
এটা হলো মোবাইল রিচার্জ, সংক্ষিপ্তভাবে লিখেছি। এই 5টা ঘর মোবাইল রিচার্জের জন্য, এটা অতিথি আপ্যায়নের জন্য, এটা যাতায়াতের জন্য, এটা ওষুধ সামগ্রীর জন্য, এটা। তো এই 5 ঘর পর পর 1000 টাকা হিসাব করেছি আমি। 5 ঘর পর পর 1000 টাকা। তো সর্বোচ্চ খাত কোথায় আসছে? যাতায়াত খাতে। সেটা কারণ আমি উল্লেখ করেছি যে ছক্কা বাজার এক অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 5 বর্গ খরচের একটি খাত এবং অয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি 5 বর্গকে খরচ 1000 টাকা ধরে আয়তলেখ আঁকা হলো। যাতায়াত খরচ বেশি হওয়ার কারণ হলো দুইজন ভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে প্রতিদিন যাতায়াত করে এবং দুইজন শিক্ষার্থী প্রতিদিন স্কুলে যাতায়াত করে, সেজন্য যাতায়াত খরচ বেশি। তুমি তোমার তোমার পরিবারে যে খাতে বেশি খরচ হবে সে খাত উল্লেখ করবে এবং সেই হিসেবে তুমি লিখতে পারো, অসুবিধা নেই। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 1, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এরকম প্রশ্ন আছে, তোমরা প্রশ্ন দেখে নিবা। তাই এখান থেকে আমি সমাধান করছি। এটা মিডল করতে করছি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, আর এটা 5 5 25 ভেঙে নিয়েছি, যে এটা কমন নিয়েছি যে এক্স মাইনাস 5, এখানে 1 কমন নিলে এক্স মাইনাস 5, আর এটা স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি ইন্টু মাইনাস বি। সূত্রতে এক্স মাইনাস 5 কাটা গেলে এক্স মাইনাস 1 উপরে থাকে, এক্স প্লাস 1 নিচে থাকে, এক্স প্লাস 5। এটার লঘিষ্ঠ কাটলো এটা। তারপর দেখো এ মাইনাস 5 এ মাইনাস বি নিচে এ প্লাস বি নিচে বি। এ বি লসাগু করে নিলাম, তাহলে বি দ্বারা এটাকে গুণ হবে, বি দ্বারা গুণ করলাম, এটা এ দ্বারা গুণ হবে, এ দ্বারা গুণ করলাম, তাহলে এটা গুণ করলে এ বি বি স্কোয়ার প্লাস এ বি যোগ করলাম 2ab, বি স্কোয়ারটা মাইনাস আকারে থাকলো আর স্কোয়ারটা সামনে আসলো। যোগ 3 নম্বর সমাধান। এটা সমান কত এরকম প্রশ্ন আছে। তো এটা যা থাকলো তাই থাকলো, এটা মাইনাস থাকলো, এটা উপরেরটা থাকলো, নিচেরটা সূত্র ফেলে দিলাম, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটা গেল, তাহলে ভাগে এক্স প্লাস ওয়াই থাকলো। এই দুটাই লসাগু আমার, লসাগু করলাম, এক্স এক্স কাটা গেল, ওয়াই ওয়াই যোগ করলে 2y থাকলো, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা অ্যান্সার, এটা দেখা দিয়েছি জাস্ট। এরপরে আসি সংক্ষিপ্ত প্রশ্ন 4, এটা আমার পুরো অঙ্ক। এখানে 3 আর 15 কাটাকাটি করলে 3 5 15, 2 এবং 10 কাটাকাটি করলাম, 5 দুগুণে 10। এরপর এক্স স্কোয়ার কাটি, এখানে 2 এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এক্স কিউব হলো, আর এই এক্স 5 কাটলে এক্স স্কোয়ার থাকে। এরপর বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কেটে দিলাম। তারপর ওয়াই স্কোয়ারের হিসেবে আসে, ওয়াই স্কোয়ার ওয়াই 5 কাটলে ওয়াই কিউব থাকে, আর জেড আর জেড কিউব কাটাকাটি করলে জেড স্কোয়ার থাকে। তাহলে 5 5 25, বি 4 একাই আছে, এক্স স্কোয়ার একাই আছে, ওয়াই কিউব একাই আছে, আর জেড স্কোয়ার জেড 4, আর নিচে শুধু এক্স এ স্কোয়ার। এই গুণফল হয়ে গেল আমার, এটা অ্যান্সারটা লিখে দিয়েছি। তারপর 5 নম্বর সমাধান, এটা একটা ভাগ, এটা অঙ্ক তুলে নিলাম, যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি লিখলাম, এটা যা ছিল তাই থাকলো, এ প্লাস বি থাকলো, এটা সূত্র ফেলে দিলাম, এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলো। এখন উপরেরটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি থাকলো, নিচেরটা থাকলো, ভাগটা গুণ হয়ে গেল, তাহলে এটা উপরে গেল, এটা কাটা, এ প্লাস বি কাটা থেকে এ মাইনাস বি দুইটা থাকতেছে, তাই এ মাইনাস বি হোল স্কয়ার একবারই দিয়ে দিলাম, এটা অ্যান্সার হলো। 6, সেট কাকে বলে, এটা প্রশ্ন আসছে তোমাদের। তো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন অষ্টম শ্রেণীর প্রথম 10 জন বা 1 থেকে 10 জন, 1 রোল থেকে শুরু করে 10 রোল পর্যন্ত 10 জন শিক্ষার্থীর সেট। এটা একটা সেট করতে যায়, সোফা সেট, ডিনার সেট, ক্রিকেট সেট, ফুটবল সেট, বিভিন্ন সেট হতে পারে, ওটা সমস্যা নাই, তুমি তোমার মতো করে লিখবা। 7, সেট প্রকাশের তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো পৃথক করা হয়, তাকে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলে। যেমন a ইকুয়াল টু 3 1 2 3, b ইকুয়াল xyz, c রহিম করিম কালাম ইত্যাদি। 8, সমাধান। এখানে বলছে এ সেটের উপসেট কয়টি এবং কি কি। এ সেটটি লিখলাম, এ সেটের উপসেট হলো 1 2 3, 1 2 নিলাম, 1 3 নিলাম, 2 3 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, ফাঁকা নিলাম। তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টি। তারপর এটা অঙ্ক দেওয়া আছে যে এই
কিউ সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো 42 করলে 1 গুণন 42, 2 গুণন 21, 3 গুণন তো 3 ইন্টু 14, 6 ইন্টু 7, এগুলো সকল 42 এর গুণনীয়ক, সকল গুণনীয়ক এটা লিখলাম। তাহলে কিউ সমান তালিকা পদ্ধতি হবে। এরপর আসে 10, মানে শেষ প্রশ্ন আমাদের অ্যাসাইনমেন্টের। পি ইকুয়াল 2, 3, 4 এবং কিউ ইকুয়াল 1, 3, 5 তাহলে পি সংযোগ এর মান কত, এরকম প্রশ্ন আছে। তাহলে পি সংযোগ কিউ, পি এর মানটা বসালাম, সংযোগ কিউ এর মানটা বসালাম। তাহলে সংযোগ মানে সবগুলো নিতে হবে 1, 2, 3, 4, 5 সবগুলো নিলাম। পি ছেদ কিউ, পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম। শুধু মিলটা দিতে হবে 3, আর এটা অ্যান্সার। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা এরপরে তোমাদের পাঠ্য বইয়ের সম্পূর্ণ সমাধান আমার এই চ্যানেল থেকে দেখতে পাবা। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করবে, যেন তোমার অন্যান্য বন্ধুরা পায়, এবং লাইক করবা যেন আমার ভিডিওটি ভালো লাগলো কিনা আমি বুঝতে পারি। কমেন্ট করে জানিয়ে দিলে যে স্যার এই ভিডিওটি এইভাবে তৈরি করলে আরো ভালো হতো। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা ভালো থাকো।